গণিত পাঠশালায় তোমাদের সকলকে স্বাগত। আজকে সরল সুদগত দশম শ্রেণী কোষে দেখি 2 পর্ব 6 পাতা 47 ও 48 এর অঙ্কগুলো করাবো। দেখো 21 নম্বর কোশ্চেনে যেগুলো আছে অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরধর্মী, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, ভিএসএ মানে এমসিকিউ যেগুলোকে আর কি। ফার্স্ট যেটা আছে বার্ষিক 8% সরল সুদে পি টাকার টি বছরের সরল সুদ আই টাকা হলে কোন সম্পর্কটা ঠিক হবে। দেখো সলিউশন করতে গেলে এগুলো তো শুধু দাগ দিলেই হবে বা শুধু উত্তরটা লিখলেই হবে, তাও দেখিয়ে দিচ্ছি কেমন করে করবে। দেখো সুদ সমান আই সমান আমরা কি জানি আসল গুণিত সুদের হার ইন্টু সময় বাই 100। তাহলে এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখে নিই 100 আই সমান পি আর কোথায় আছে পি আর টি সমান 100 গুণিত 100, 100 গুণিত আই, পি আর টি সমান 100 গুণিত আই, তাহলে সি এর অপশনটা হবে। এবার 2 নম্বর অঙ্কটাতে দেখো, এই অঙ্কটা কিন্তু করতে হবে না হলে পারবে না। কোন মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়, একই সুদের হারে ওই মূলধন 3 গুণ হবে কত বছরে। তাহলে ধরিলাম আসল সমান কি টাকা, সুদে আসলে দ্বিগুণ হবে মানে সুদটা কত হচ্ছে, সুদ সমান 2p মাইনাস পি টাকা, সুদের হার জানি না, আর পার্সেন্ট ধরে নাও, সবগুলোই ধরছি আর পার্সেন্ট ধরে নিচ্ছি। সময়টা কিন্তু দিয়ে দিয়েছি, সময় টি সমান কত বছর, 20 বছর। তাহলে তোমরা একটু দেখে নাও তো, আমরা কি জানি সুদ এমসিকিউ মানে অত লেখার দরকার নাই, সুদ সমান আসল গুণিত সুদের হার কিন্তু সময় বাই 100। তাহলে একটু যদি আমরা ক্যালকুলেশন করে নিই, আর সমান 100 পি বাই পি ইন্টু পিভি কাটছে কত পার্সেন্ট, 5। তাহলে সুদের হারটা কত পেয়ে গেলাম, 5%। তাহলে বাকি অংশটা আমরা এই দিকটাতে করে নিচ্ছি, পাশে জায়গা নেই। দেখো এবার 3 গুণ করবে, তাহলে আসল তো একই রয়েছে, আসল সমান পি টাকা, সুদটা 3 গুণ হলে, আসলের 3 গুণ হলে সুদ কত হবে, বিয়োগ করে নাও 2p টাকা। সময় কত হবে বার করতে বলেছে, সময়টা বার করতে বলেছে, সুদের হারটা একই আছে, সুদের হার 5%। তাহলে সময় সমান কত হয়, 100 গুণিত সুদ, 100 গুণিত সুদ বাই পি ইন্টু আর, পিপি কাটছে 20 দিয়ে 5 দিয়ে কাটো কত হবে, 20 দিয়ে 40। তাহলে সময়টা কত হয়ে যাবে, 40 বছর। তাহলে 3 গুণ হতে কত সময় লাগছে, 40 বছর। এভাবে আমরা সমাধানটা করতে পারবো। তারপর একই রকম অঙ্ক দেখো, কোন মূলধন 10 বছরের দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত, 10 বছরে দ্বিগুণ হচ্ছে। এই অঙ্কটার সাথে এখানে তফাৎটা কি আছে, এখানে 20 বছর দিয়েছিল, এখানে 10 বছর দিয়েছে, তাহলে 3 এর অঙ্কটা একই রকম। ধরিলাম আসল আসল সমান পি টাকা, দ্বিগুণ হবে মানে সুদটা কত দিতে হবে, আরো পি টাকা, মানে 2p মাইনাস পি টাকা। সময় দেয়া আছে 10 বছর, সময় টি সমান 10 বছর। তাহলে সুদ সমান কত হবে, 100 ইন্টু সুদ বাই আসল ইন্টু, এটা সুদ নয় সুদের হার,
কি বার করছি? সুদের হার। এখানে কত হবে? 10%। তাহলে সুদের হারটা কত হলো? 10%। এবার 4 নম্বর অঙ্কেতে কি দেয়া আছে আমরা আসো একসঙ্গে পড়ে দেখি। এখানে দেখো 4 দাগের দেয়া আছে x% বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধনের x বছরে সুদ x টাকা হলে মূলধনের পরিমাণ। তাহলে একবারে আমরা যদি লিখি মূলধন সমান কি হয়? 100 ইন্টু সুদ বাই সময় ইন্টু সুদের হার। তাহলে এখানে 100 গুণিত সুদ কত আছে? সুদের হার কত দিয়েছে? সুদ x দিয়েছে। দেখো সময়টা কত দিয়েছে? সময় কত? x বছর। সুদের হার কত? x। সুদের হার, সময় আর সুদ। তাহলে মূলধন কত হবে? x বাই 100 কোথায় আছে খুঁজো, লাগিয়ে দাও বা তোমাদের উত্তর লাইনে লিখবে। আচ্ছা দেখো বার্ষিক 8% সরল সুদের হারে কোনো মূলধনের n বছরে মোট সুদ এত টাকা হলে মূলধনের পরিমাণ কত? একই অঙ্ক তো। মূলধনের পরিমাণ 100 গুণিত সুদ। এখানে সুদটা কোথায় আছে? আর আমরা লিখছি না PNR বাই 25 বাই সময় বার্ষিক সুদের হার কিন্তু সময়। এইটা কাটলে 4PA বাই NR। তাহলে কত হলো? 4P। এখানে সুদটা কত পেয়ে গেলাম? এই মূলধনটা পেয়ে গেলাম 4P। এবার এর বিয়ের দাগের অঙ্কগুলো দেখব। আমরা 21-এর কত দাগের অঙ্ক দেখব? বিয়ের দাগের। এখানে বিয়ের দাগে নিচের বিবৃতিগুলি সত্য বা মিথ্যা দিতে বলেছে। যে ব্যক্তি টাকা ধার নেয় তাকে অধমন বলে। ইহা সত্য। আসল ও শতকরা সরল সুদের হার যদি একই থাকে, মোট সুদ সময়ের সাথে সরল সম্পর্কে থাকে, ব্যস্ত সম্পর্কে আছে, তার মানে এটা কি হবে? মিথ্যা। এবার বলছে যে ব্যক্তি টাকা ধার নেয় তাকে, যে ব্যক্তি টাকা ধার দেন তাকে উত্তমন বলে। বার্ষিক R/2% সরল সুদের হারে 2p টাকার টি বছরে সুদাসল কত হবে? তাহলে সুদাসল কত হবে? 2p প্লাস সুদ। সুদটা কত হয়? আসল গুণিত সুদের হার ইন্টু সময় বাই 100। তাহলে কত হচ্ছে? এই 2p তো আসলই রয়েছে, সুদটা PRT বাই 100। তাহলে যোগ কত হবে? PRT বাই 100। বলছে 1 বছরে আসল আর সুদ আসল 8:9 হলে বার্ষিক সুদের হার কত? তাহলে এখানে 3-এর অঙ্কটা করব যখন, দেখো কি পাচ্ছি আমরা। আসলটা যদি 8x ধরি, আসল 8x, সুদ আসল আসল 9x। তাহলে সুদ কত? 9x মাইনাস 8x কত টাকা হচ্ছে? সময় কত? 1 বছর। সময় 1 বছর। তাহলে সুদের হার
সমান পি সুদের হার বলেছে 100 ইন্টু সুদ বাই পি ইন্টু এক্স এক্স, যদি 4 দিয়ে কাটি 25, 4 দিয়ে কাটলে 25 এর 2 মানে কত 12 পূর্ণ 1/2%। এভাবে আমরা অঙ্কগুলো সলিউশন করে নিতে পারবো। এবার আমরা 22 এর দাগের অঙ্কগুলো সলিউশন করব। সংক্ষিপ্ত উত্তর ধর্মী বাকি দেওয়া আছে, দেখি এসে এখানে একের অঙ্কটাতে কোনো মূলধনের বার্ষিক 6.14% সরল সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে। এই সিমিলার অঙ্ক আমরা সলিউশন করছি। সরল সুদের অঙ্কেতে তেমন কিছুই নেই। ধরিলাম মূলধন সমান পি টাকা, তাহলে দ্বিগুণ হবে, সুদ আসলটা দ্বিগুণ হবে, সুদ আসল সমান 2p টাকা। তাহলে সুদ কত হবে 2p মাইনাস পি, তাহলে কত হচ্ছে পি টাকা। সময়টা বার করতে হবে, সুদের হার দেয়া আছে এটা, হ্যাঁ সুদের সমান কত 6.14% সমান 25/4%। অতএব সুদের সময় বলেছে না, বার করতে কি বলছে কত বছরে, তাহলে সময়, অতএব সময় সমান 100 গুণিত সুদ বাই আসল গুণিত সুদের হার। 100 গুণিত 4 উপরে উঠলো, 25 নিচে নামলো, তাহলে কত বছরে তাহলে দ্বিগুণ হচ্ছে 16 বছর। এভাবে সলিউশন করতে পারি। এবার 2 নম্বর অঙ্কটাতে দেখো কি দেয়া আছে। এখানে 22 এর দাগে 2 এর অঙ্কটা বার্ষিক সরল সুদের হার 4% থেকে কমে 3.34% হওয়ায় অমলবাবুর বার্ষিক আয় 60 টাকা কম হলে অমলবাবুর মূলধন কত। তাহলে সলিউশনটা কিভাবে করব, এই অঙ্কগুলোতে কিচ্ছু নেই। ধরিলাম মূলধন x টাকা, কতটা মূলধনটা x টাকা, সুদের হারের পরিবর্তন কত হবে 4 মাইনাস 3.34%, 4 1/4%। তাহলে সময় বার্ষিক সরল সুদের বার্ষিক আয়, তাহলে সময় কত, তাহলে সুদটা কত হচ্ছে কমছে কত 60 টাকা। আমার সুদের পার্সেন্টেজটা যখন 1/4% হ্রাস পাচ্ছে তখন সুদ কমছে কত 60 টাকা। শর্তে তাহলে কি সুদটা বার করব, x গুণিত বাই 100 সমান 60। তাহলে এটা সাজিয়ে নাও, x বাই 400 সমান 60 বা x সমান 60 গুণিত 400। অতএব অমলবাবুর মূলধন টাকা। এভাবে সলিউশন করে নিতে পারি। এবার 3 এর দাগের সলিউশনটা কিভাবে করব, দেখো এখানে দেয়া আছে শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকা 4 বছরের সুদ আসলের এত অংশ হবে। তাহলে ধরিলাম
আসল আসল সমান এক্স টাকা সময় 4 বছর সুদের সময় হলো সুদটা কত হবে? তাহলে সুদটা কত হচ্ছে আসলের 8 এর 25 অংশ। তাহলে এক্স গুণিত 8 এর 25 টাকা সমান 8x বাই 25 টাকা। তাহলে সুদের হার বার করতে বলেছি। আমার সুদের হার সমান কি জানি? 100 গুণিত সুদ বাই আসল গুণিত সময় পার্সেন্ট। চার কাটবে, তাহলে কত হবে? 8%। সুদের হার কত ছিল? 8% ছিল। এভাবে আমরা সলিউশনটা করে নিতে পারি। তারপর নেক্সট অঙ্কটা দেখো, 5 এর অঙ্কটা এবং প্রশ্নমালার শেষ অঙ্কটা আমরা এবার দেখে নেব। এখানে শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকা 10 বছরে সুদ আসলের 2/5 অংশ হবে তা নির্ণয় করতে বলেছে। তাহলে সলিউশন করব যখন আমরা চারেকটা ধরিলাম সুদের হার সমান পার্সেন্ট আসল x টাকা সময় কত বছর? 10 বছর। 10 বছর। অতএব সুদটা কত হবে? সুদ সমান পি আর টি বাই 100 টাকা। তাহলে এক্স আর বাই 100 টাকা। তাহলে এখানে কি দিয়েছে? বার্ষিক সরল সুদের হার কত হলে, তাহলে সুদ শর্তে এক্স আর বাই 100 সমান 2/5 ইন্টু এক্স প্লাস এক্স আর বাই টি। দেখো সুদ আসলের 2/5 অংশ। তাহলে এটা সুদ আসলটা কি? আসলের সাথে সুদটা যোগ, তার 2/5 অংশ, 2/5 দিয়ে গুণ 5 আর এটা 2। তাহলে কত হচ্ছে? এক্স আর বাই 4 করে নাও, 2 কে নামিয়ে এক্স কমন নিয়ে নাও, 1 প্লাস আর বাই এক্স আর এক্স বাদ যাচ্ছে। তাহলে এখানে আমাদের কি দাঁড়াচ্ছে? আমরা যদি এখানে সলিউশনটা করি, বা আর সমান 4 প্লাস 4r বাই আর মাইনাস 4r বাই 10 সমান 4। এখানে কি হচ্ছে? 6r বাই আর সমান 40 বাই 6 3। তাহলে 6 পূর্ণ, তাহলে আর সমান 6 পূর্ণ। অতএব সুদের হার সমান 6 পূর্ণ 2/3%। এবার বলছে বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা তা নির্ণয় করতে বলছে। খুব সুন্দর অঙ্কটা। তাহলে কত টাকার মাসিক সুদ বলেছে? তাহলে আসলটা ধরে নিই। সলিউশন কত? সলিউশনটা 5 ধরিলাম
আসল সমান x টাকা, তাহলে সময় কত? সময় 1 মাস, মানে কত? 1/12 বছর। সুদের হার 5%, আর সুদ 1 টাকা। তাহলে আমরা আসল কি পাবো? 100 ইন্টু সুদ বাই সময় ইন্টু সুদের হার। তাহলে এখানে কত হচ্ছে? 100 গুণিত 12 বাই 5, 5 দিয়ে কাটো 20। তাহলে আসলের পরিমাণটা কত? 240 টাকা। এভাবে সলিউশন করতে হবে। তোমাদের যদি গণিত পাঠশালার ক্লাস ভালো লেগে থাকে তাহলে গণিত পাঠশালাকে সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটি প্রেস করো পরবর্তী ক্লাসগুলো সময় মতো পাওয়ার জন্য। গণিত পাঠশালা বাই অনুপ ফেসবুক পেজকে ফলো করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, কমেন্ট করো ও লাইক করো। থ্যাংক ইউ।